জেঠু, ভালো আছেন? আমাকে আপনি চিনবেন না। আপনি কি বাস বা অটোয় উঠবেন? না না। আচ্ছা ঠিক আছে, তাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি গড়িয়া যাবেন? গড়িয়া যাবেন? আমি আপনাকে পৌঁছে দিতে পারি এরকমভাবে। দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে, এটা একবার দেখে নিন। এক তো ভাই রোজ রোজ একই কাজ করা, মানে অফিস যাওয়া কি যে বোরিং, কি আর বলবো। তার ওপর সালা এই ঝাঁটের রাস্তা, মানে এটাকে রাস্তা বলে? যদি এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, মানে এই রাস্তার কথা আর কি। যাই হোক, চলো যেতে থাকি, আর আমি যেটা রোজ করি সেটা করতে থাকি। সালা ভাবা যায়, মানে বিশ্বাস করা যায় যে এরকম একটা বাজারের মতো জায়গা, আর সকালবেলায় এত ফাঁকা। আজ কার মুখ থেকে উঠেছিলাম কি জানি। চল ভাই বেরিয়ে যাই, একটা বড় গাড়ি ঢুকতে 1 সেকেন্ড সময় লাগবে না, ব্যাস তারপরেই দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে। তোমাদের মধ্যে যদি কেউ আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো এরকম হয়, তো নিশ্চয়ই এতক্ষণ ভাবতে শুরু করেছো যে বেটা মাঝবয়সী একটা লোক এরকম স্কুটি নিয়ে কি আর দেখাবে, কি আর করবে। তবে যদি ধৈর্য থাকে 5টা মিনিট ভিডিওটা দেখো, আমার মনে হয় না খারাপ লাগবে বলে। মানে কাজটা আমি খুব একটা খারাপ করি না, যদিও আর 5টা চাকরিজীবী লোকের মতোই আমি অফিস যাই, তবে মাঝপথে যে কাজটা করি সেটা কিন্তু খারাপ না। এই ব্যাস আবার এসে গেলাম সেই একই টাইপের রাস্তায়। চলো, এ আর রোজ রোজ একই রাস্তা তোমাদের দেখে লাভ নেই, এটা আগে পার করি, তারপর আবার ক্যামেরা অন করবো। দাঁড়াও, রানিংয়ে একটা আয়না দেখতে পেয়েছি, তোমরা বুঝতে পারছো কি যাই না, তবে অটোটার পেছনে কাঁচটা আয়নার মতো, একটু নিজেকে দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, তাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি গড়িয়া যাবেন? গড়িয়া যাবেন? আমি আপনাকে পৌঁছে দিতে পারি এরকমভাবে। এখান থেকে এইটুকু তো, মানে বিশ্বাস করতে পারলেন, আমি রোজ এরকম করি আর কি। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই সত্যি কথা বলবো, দাদাকে যখন জিজ্ঞেস করছিলাম খুব ভয় ভয় লাগছিল, কারণ ওটা একটা অটো স্ট্যান্ড, আর পিছন থেকে যদি কোনো অটো এসে দেখে যে আমি ওদের প্যাসেঞ্জারকে এইভাবে হাইজ্যাক করছি, তাহলে আর একটাও মার বাইরে পড়বে না। ভেবেছিলাম রাস্তা সম্বন্ধে আর কিছু বলবো না, তবে এই রাস্তার মাঝখানে, মানে এরকম মেন রোডে এরকম ডিজাইনগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। জেঠু, ভালো আছেন? আমাকে আপনি চিনবেন না। আপনি কি বাস বা অটোয় উঠবেন? না না। আচ্ছা ঠিক আছে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা কি কিছু আন্দাজ করতে পারলে? যদি এখনও না করতে পারো তাহলে ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে আমি কি করতে চাইছি। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখবো, মনে হচ্ছে বাস বা অটোতেই উঠবেন। দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে, এটা একবার দেখে নিন। আমি টাকা নিতাম না। কোথায় যাবেন আপনি? শিয়ালদা? আমি যদি আপনাকে ওই কোথায় বলবো, মল্লিক বাজার অবধি ছেড়ে দিই, আপনার সুবিধা হবে? আমি এরকম রোজ করি, যদি আসেন যেতে যেতে কথা হবে। আসবেন না? ভরসা করতে পারলেন না? ভরসা করতে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমি অ্যাকচুয়ালি রোজ অফিস যাই আর এরকম করতে করতে যাই। আসলাম দাদা। দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি একবার এটা দেখে নিন, আমি এরকম করতে করতে রোজ অফিস যাই। যাবেন না? না, এখানে জিজ্ঞেস করার মতো তেমন কেউ নেই। এই দাদাকে একবার জিজ্ঞেস করে, আচ্ছা দেখি। দাদা, আপনি কি বাস বা অটোয় উঠবেন? কি? বাস বা অটোয়? হ্যাঁ, না কেন? একবার এটা দেখে নিন। কোথায় যাবেন আপনি? না না না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনি? আমি জোর করছি না দাদা, জাস্ট কেন জিজ্ঞেস করবো, আপনাকে আগেও একদিন জিজ্ঞেস করেছিলাম। যেতে পারতেন, আমি রোজ এরকম করি, অফিস যাই এইভাবে নিয়ে যাই লোকজনকে। ঠিক আছে, না বিশ্বাস করলে আমার জোর করার কিছু নেই। ঠিক আছে, আসলাম দাদা। এখানে একজন দাদা হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে কি ওলা উবের কিছু বুক করেছেন? দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি একবার এটা দেখে নিন, আমি রোজ এরকম করি, এই করতে করতে অফিস যাই, মিন্টো পার্ক আমার অফিস।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এটা ঠিক যে হঠাৎ করে অবিশ্বাস্য কিছু দেখলে লোকজন সহজে মেনে নিতে পারে না, তবে একটু ভেবে দেখা উচিত। এই দাদাকে জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আমাকে আপনি চিনবেন না হয়তো, তো আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? হ্যাঁ এটা আচ্ছা, বাস এসে গেছি। দাদাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবেন, দাদা বললেন হেড অফিস। চলো, আমি এখন বাঘাযতীন মোড়ের ঠিক আগে আছি, মানে এদিকে বাঁদিকে বাঘাযতীন জেনারেল হসপিটাল। তো এবার দেখি এই বাঘাযতীন মোড়ের কাছাকাছি অনেকজন দাঁড়িয়ে থাকে, সেরকম কাউকে যদি পেয়ে যাই জিজ্ঞেস করতে পারবো, আর যদি রাজি হয় বিশ্বাস করে তাহলে তুলেও নিতে পারবো। ভাই বাস বা অটো উঠবে কি? কোথায় যাবে? হাজরা মোড় আমার সাথে যাবে? আমি রোজ এরকম করি, কিন্তু টাকা চাইবো না। দেরি আছে? আচ্ছা দাদা আপনি? আচ্ছা ঠিক আছে। এই ভাইকে একবার জিজ্ঞেস করি, ভাই কি বাসে উঠবে? বাসে উঠবে? এক সেকেন্ড, এটা একবার দেখে নাও কোথায় যাবে। এ তো বেটা কোনো কথা শুনতেই রাজি নয়। এখানে দুজনকে দেখতে পেয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করা যেত না, কেননা মনে হলো যেন ওটা অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে ঢুকে অটোর প্যাসেঞ্জারকে কেড়ে নেওয়ার মতো ভুল পাগলেও করবে না। আর আমি পুরোপুরি সুস্থ। ওই সামনে আরও একজন ভাইকে দেখতে পেয়েছি, ওকে জিজ্ঞেস করব। ভাই ও, এই তো অটো পেয়ে গেল, সামনে আরও একজন দাঁড়িয়ে আছে। এই কি আদৌ কোথাও যাবে? ভাই কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাস বা অটোর জন্য কোথায় যাবে? আমার সাথে আসবে? এমনি পৌঁছে দেবো, টাকা নেবো না, এসো। থ্যাংক ইউ। আর এটা পরে নাও। তোমার হাসিটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে আজ পর্যন্ত আমি প্রায় 6 মাসের ওপর ধরে এরকম করছি, কিন্তু কেউ দেখে বা শুনে এতটা খুশি হয়নি আর এরকম হাসেনি। সিরিয়াসলি। হ্যাঁ উঠেছে অনেকেই, ঠিক বলেছো, কথাটা একদম ঠিক বলেছো, কিন্তু লোকজন ভয়তে উল্টে এরকম করে, মনে হয় যেন কিছু বিক্রি করতে এসছি। তুমি কি ওই ব্রিজে উঠবে? চলো, থ্যাংক ইউ। হ্যাঁ আবার কখনো দেখা হয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ। শালা লোকজনের ধৈর্য এত কমে গেছে, সিগন্যালটা কয়েক সেকেন্ড বাকি আছে তখন থেকেই হর্ন দিতে শুরু করে দিয়েছে পিছনে। মানে আমি এগিয়ে গিয়ে কেসটা খাই আর কি। ভাই এখানে দেখবো একবার এনাদের কাউকে জিজ্ঞেস করে। দাদা আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য কোথায় যাবেন? এটা একবার দেখতে পারেন। না না দাদা আপনি আপনি আমার থেকে বয়সে অনেক বড়, জেঠুর মতো, পারবেন না? না তাহলে যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের একবার জিজ্ঞেস করতে চাইবো যে কেমন লাগছে, মজা লাগছে? আমি তো বাড়ি থেকে প্রথম বেরোবার সময় অনেক কিছুই ভাবি যে আজকে কতজনকে জিজ্ঞেস করবো, আদৌ কাউকে পৌঁছে দিতে পারবো কি না। তবে বেরোনোর পর বেশ মজা লাগে, মানে যখন একের পর একজনকে জিজ্ঞেস করি আর এক একজনের এক এক রকম রিয়াকশান দেখতে পাই, তখন কিন্তু দারুণ লাগে। ওরে বাবারে সিগন্যালটা রেড হয়ে গেল বলে ওরে বাবারে পালিয়েছি। আজকে ঠিকমতো পজিশন পাচ্ছি না লোককে জিজ্ঞেস করার। ইনি দাদা আপনি কি বাস বা অটো উঠবেন? বাসে বা অটোয় উঠবেন? মানে আমার জিজ্ঞেস করার একটা কারণ আছে, এটা দেখতে পারেন। আমি ফ্রিতে পৌঁছে দিতাম। আচ্ছা আচ্ছা, যাই হোক। কি দাদা এদিকে কি ব্যাপার? উল্টো দিক দিয়ে যাচ্ছে। আরে ভাই সিগন্যালটা তো গ্রিন আছে, চল না। না আজ আর মনে হচ্ছে খুব একটা সুবিধা হবে না, স্কোপ পাচ্ছি না কাউকে জিজ্ঞেস করার। এই দাদাকে একবার জিজ্ঞেস করে। দাদা বাস পেয়ে গেছে। দাদা বাসে উঠবে? কোথায় যাবে? কোথায় যাবে? ঢাকুরিয়া। ঢাকুরিয়া? আরে বলো না ভরসা করে। হ্যাঁ বালিগঞ্জ। কোথায় বালিগঞ্জ? ফাঁড়ি? আমার সাথে আসবে, আমি পৌঁছে দেবো, টাকা নেবো না, রোজ এরকম করি।
এই পর্যন্ত দুজনকে পৌঁছে দিয়ে এলাম একজনকে। মাঝগঞ্জ ফাঁড়িতে যাবো। হ্যাঁ চলো। তোমায় দেখলাম তুমি বাসটাকে দাঁড় করাচ্ছিলে, ওর সাথে টাইমিংও তোমার হলো না, ও এগিয়ে গেল, তাই ভাবলাম আমিই জিজ্ঞেস করি। চলো দাদাকে নিয়ে আমি এবার উঠে পড়ি ঢাকুরিয়া ব্রিজে। দাদা নামবে বালিগঞ্জ ফাঁড়ি, ততক্ষণ দাদার সাথে গল্প করতে করতে যাই, আর নেমে দাদার সঙ্গে যেরকম রোজ করি আর কি ওরকম ছোট্ট করে একটু পরিচয় করে নেব। তোমরা ভিডিওয় কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে যে কোনো ব্রিজ থেকে নামার সময় যদি নিচের রাস্তাটা এরকম স্ট্রেট হয় তাহলে ওপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর দেখতে কিন্তু দারুণ লাগে। আমার একটা জিনিসই মাথায় ঢোকে না, সিগন্যাল গ্রিন দেখলে গাড়িগুলো যেন আরও আস্তে হয়ে যায়, কেন এরকম করে আমি জানি না। চলো ওখান দিয়ে বাঁ দিকটা ঢুকেই তোমায় নামাবো। তুমি কি এদিকেই যাবে? এদিকেই যাবে? ও আচ্ছা ঠিক আছে, চলো নামিয়ে দিচ্ছি, সাবধানে নামবে, ফুটপাথ আছে উঁচু। হ্যাঁ চলো, থ্যাংক ইউ। মাথারটা খুলে দাও, দাঁড়া আমি খুলে দিচ্ছি। হ্যাঁ নাও, দাঁড়ো দাঁড়ো, বের করো ভিতরটা বের করো। খুলেছে, চলো পরে হয়তো আবার কখনো এরকম দেখা হয়ে যাবে। আসলাম। হ্যাঁ চলো বালিগঞ্জ সার্কুলার রোডে ঢুকে পড়েছি, আর দাদার হাসিটাও খুব ভালো লাগলো, কারণ দাদা খুব সহজ সরল মনে, হয়তো প্রয়োজন আছে বলে, হয়তো তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে কোনো রকম প্রশ্ন না করেই একবারে আমার গাড়িতে উঠে এসেছিল। তো আজকে আপাতত দুজনকে রাইড দিতে পেরেছি, আর মনে হয় না আর কাউকে পারবো বলে, কারণ আমার অফিসের কাছাকাছি অলরেডি আমি চলেই এসেছি। তো একবার বলে নিই যে আমার চেষ্টা যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।